কে এই পিয়া জান্নাতুল, যে তার শুধুমাত্র একটি হাসি দিয়ে ভাইরাল হয়ে গেছেন এবং পুরো বাংলাদেশের যুবকদেরকে পাগল করে রেখেছেন। বন্ধুরা, আজকে জানাবো পিয়া জান্নাতুল সম্পর্কে একদম বিস্তারিত। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি এই সমস্ত ভিডিও ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সম্প্রতি ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তার পাশে উপস্থিত ছিলেন তার সহকর্মী আইনজীবী পিয়া জান্নাতুল। ব্যারিস্টার সুমন যখন একটি বিষয় নিয়ে কথা বলতেছিলেন, ঠিক সেই সময়ই পাশে থাকা পিয়া জান্নাতুল মুচকি হেসে দেন এবং সেই একটি ভিডিও ক্লিপ তৈরি হয় এবং সেই একটি ফটো তৈরি হয়, যেটা পুরো বাংলাদেশে বর্তমানে ভাইরাল রয়েছে এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। এবং পিয়া জান্নাতুল নিজেও সেই বিষয়টি দেখতে পারছেন এবং সেই ছবি এবং ভিডিওটা তার নিজের ফেসবুক টাইমলাইন এবং ইনস্টাগ্রাম টাইমলাইনে শেয়ার করেছেন। পিয়া জান্নাতুল 2007 সালে মিস বাংলাদেশ খেতাব জেতার পর পিয়া তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন। তিনি 2014 সালে একটি হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। তিনি এ পর্যন্ত বেশ কিছু নাটকে অভিনয় করেছেন, যেমন B2B অর নট B2B এবং প্রজাপতির সুখ দুঃখ। তার প্রথম চলচ্চিত্র ছিল 2012 সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি। তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত ছবি ছিল গ্যাংস্টার রিটার্নস এবং স্টোরি অফ সামারা। এছাড়াও তিনি মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হয়েও সফল হয়েছেন এবং 2018 সালের সেপ্টেম্বর মাসে পিয়া জান্নাতুল ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। একটি শক্তিশালী মডেলিং ক্যারিয়ারের পাশাপাশি তিনি BPL 2017 সালে ক্রিকেট ম্যাচও হোস্ট করেন। তিনি জিটিভি পর্দায় BPL 2018-এ হোস্ট হিসেবে তার দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন। BPL আয়োজনের এই দুই মৌসুমের ব্যাপক সাড়া থেকে তাকে ICC 2019 সালের ক্রিকেট বিশ্বকাপে উপস্থাপক হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তিনি প্রথম বাংলাদেশী ছিলেন যিনি ICC বিশ্বকাপে উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন। 14 অক্টোবর 1991 সালে তিনি জন্মগ্রহণ করেন খুলনাতে এবং পরবর্তীতে সে লেখাপড়া করেন লন্ডনে এবং তিনি বর্তমানে একজন বিবাহিত স্ত্রী এবং তার কিন্তু একজন ছেলে সন্তানও রয়েছে।